বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন আশা ওবায়দুল কাদেরের। ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ারদার। টানা দরপতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। এবং দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। আগামী তারকা সিজন 3-এর ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ঝিনাইদহ 1 আসন উপনির্বাচনে নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত 16 মার্চ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সভা শেষে গণভবনের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিদ্ধান্ত অনুসারে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনেরা ধীরে ধীরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে এ সময় আশা প্রকাশ করেন সাধারণ সম্পাদক। নায়েব আলী জোয়ারদারকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত। বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে, তারপর সবাই কিন্তু প্রার্থীতায় আছে। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই, যেটা মাঠে কার্যকর হচ্ছে। টানা পতনের ধারা কাটিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হয় তা দেখার বিষয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেও লাভ করতে পারেনি। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ দিলেন বিশ্লেষকরা। শারফুল আলমের রিপোর্ট। শেয়ার বাজারে খরা কাটিয়ে গত সপ্তাহে লেনদেন কিছুটা বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচকও। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহে লেনদেন ছিল 600 থেকে 800 কোটি টাকার ঘরে। ডিএসসির প্রধান সূচক 31 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5615 পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও মুনাফা করতে পারেননি। আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধি বা বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে অবস্থান, সে তুলনায় আমাদের বাজার কিন্তু অনেক নেতিবাচক অবস্থানে আছে। ইন্ডেক্স বলেন,